হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 34 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো পার্টের শুরুতে আমরা দেখি ইউনিয়ন আর মিয়ামেও ফাইনালি মিয়ামেওয়ের বাড়ির সামনে চলে এসেছে। ইউনিয়ন মিয়ামেওকে বলে, তুমি যাও, আমি বাইরে ওয়েট করছি। যদি তোমার মা পাপিটাকে রাখতে না দেয় তাহলে আমরা অন্য কিছু ব্যবস্থা করতে পারবো। মিয়ামেও ইউনিয়নকে বলে ঠিক আছে। এরপর ও যখন বাড়ির মধ্যে ঢোকে তখন মিয়ামেওয়ের মা মিয়ামেওকে ইগনোর করছিল। মিয়ামেও বুঝতে পারছিল না যে মা এমনটা কেন করছে। এরপর ওর মা যখন বসে মিয়ামেওকে বলে, তুমি কি আমাকে তোমার মা বলে মনে করো? না মানে তুমি কি করে আমাকে কিছু না বলে নিজের মেজার চেঞ্জ করিয়ে নিলে? এদিকে নিজের সাথে আরও একটা কুকুর নিয়ে এসেছো। মিয়ামেও শক হয়ে যায় যে মা কি করে জানতে পারলো আমি মেজার চেঞ্জ করিয়েছি। এরপর মিয়ামেও ওর মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ও কেন এমনটা করেছে, বাট মিয়ামেওয়ের মা কিছু শুনতেই রাজি ছিল না। মিয়ামেও তখন ওর মাকে বলে, মা আমি এখন বড় হয়েছি তাই নিজের ডিসিশন নিজে নিচ্ছি। যেটা শুনে মিয়ামেওয়ের মা খুবই হার্ট হয় এবং মিয়ামেওকে বলে, এই পাপিটাকে নিয়ে এখান থেকে চলে যাও। এরপর মিয়ামেও আপসেট হয়ে যখন ইউনিয়নের সামনে আসে, ইউনিয়ন বুঝে যায় কিছু হয়েছে, তাই ইউনিয়ন মিয়ামেওকে বলে, কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, আমরা অন্য কোথাও পাপিটাকে রাখবো। এরপর আমরা দেখি ওরা দুজন পাপিটাকে নিয়ে লাইট হাউসে এসেছে, কারণ ওরা পাপিটাকে এখানেই রাখবে। মিয়াও ভীষণই আপসেট ছিল, তাই ইউনিয়ন মিয়ামেওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোমার মা কি তোমাকে কোনো কিছু নিয়ে কিছু বলেছে? তখন মিয়ামেও বলে, হ্যাঁ মা আমার মেজার চেঞ্জ করার খবর পেয়ে গেছে, যেটা আমি মায়ের থেকে লুকিয়ে করেছিলাম। যেটা শুনে ইউনিয়ন বলে, আচ্ছা তুমিও তার মানে আমার মতো লুকিয়ে মেজার চেঞ্জ করেছো? ইউনিয়ন মিয়ামেওকে বলে, তুমি তোমার মাকে বুঝিয়ে বলো, উনি নিশ্চয়ই সব বুঝতে পারবেন। মিয়ামেও বলে, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনতে রাজি না, বাট আমি তবুও মাকে বোঝানোর চেষ্টা করব। নেক্সট সিনে আমরা দেখি মিয়ামেওয়ের মা খুব চিন্তা করছে আর বলছে, মিয়ামেও এত রাত হয়েছে তাও ফিরছে না কেন? ইয়াও বলে, মা চিন্তা করো না, ও চলে আসবে, দিদি কোনো একটা ফ্রেন্ডের সাথে গেছে। মিয়ামেওয়ের মা শুনে শক হয়ে যায় যে কি ফ্রেন্ডের সাথে, মানে মিয়ামেও আমাকে কিছু না বলে বয়ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে, আসুক আজও। এরপর ইয়াও বলে, ছেলেটা হলো দিদির ড্রয়িং টিচারের ছেলে, মানে স্কুল টাইমে দিদি যার কাছে ড্রয়িং শিখতো তার ছেলে। এটা শুনে মিয়ামেওয়ের মা আরও শক হয় আর বলে, কি তার মানে এদের লাভ স্টোরি কলেজের আগেই শুরু হয়ে গেছিলো, যেটা মিয়ামেও আমাকে জানানোর প্রয়োজনও বোধ করলো না। এরপর আমরা দেখি মিয়ামেও ফাইনালি বাড়িতে ঢুকেছে। মিয়ামেওকে দেখে ওর মা আবারও ওকে ইগনোর করতে শুরু করে। এরপর মিয়ামেও ওর মায়ের সামনে বসে ওর মাকে বোঝাতে থাকে যে ও এমনটা কেন করেছে। ও বলে, মা আমি আমার স্বপ্ন পূরণের জন্য মেজার চেঞ্জ করিয়েছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য না। আমার ফ্যাশন ডিজাইনিং করার প্রথম থেকেই ইচ্ছা ছিল, সেটা তুমি জানতে না বলো? এরপর মিয়ামেওয়ের মা একটু শান্ত হয়। উনি মিয়ামেওকে ক্ষমা তো করেছে, বাট তবুও মিয়ামেওয়ের সাথে ওর মা কথা বলছিল না। এদিকে আমরা কাইকে দেখি। কাই যখন বাড়ি ফেরে ওর মা ওকে অনেক কোশ্চেন্স করতে শুরু করে, বাট কাই কোনো কোশ্চেনের আনসার দিচ্ছিল না, বিকজ কাই যখন থেকে ওর বাবাকে ওর সামনে দেখেছে তখন থেকে ও আপসেট হয়ে গেছে। কাই চাইছিল ওর মাকে জিজ্ঞাসা করতে যে ওর বাবা ফিরে এসেছে সেটা কি ওর মা জানে, কিন্তু সামহাও ও সেটা জিজ্ঞাসা করে উঠতে পারেনি। নেক্সট সিনে আমরা মিয়ামেওকে দেখি, ও ইউনিয়নের জন্য শার্ট রেডি করছিল। এরপর ও মিয়ামেওয়ের কাছে কাইয়ের কল আসে। কাই ওকে বাইরে ডাকে কথা বলার জন্য। এরপর মিয়ামেও যখন কাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিল তখন মিয়ামেওয়ের মা আর ওর বোন ওদের দুজনকে পেছন থেকে দেখছিল, কারণ ওরা দেখতে চাইছিল মিয়ামেও কোন ছেলের সাথে দেখা করে। এরপর মিয়ামেও যখন পেছনে ফেরে তখন ওরা আবার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর ইয়াও ওর মাকে বলে, দিদি সকালে যার সাথে গেছিল এটা সেই ছেলেটা না, এটা ড্রয়িং টিচারের সেকেন্ড ছেলে। যেটা শুনে মিয়ামেওয়ের মা ভাবে যে ওদের মধ্যে কোনো লাভ ট্রায়াঙ্গেল চলছে নাকি। এরপর আমরা কাই আর মিয়ামেওকে দেখি। মিয়ামেও কাইকে জিজ্ঞাসা করে, বলো তুমি কি বলতে চাও? কাই মিয়ামেওকে সব শেয়ার করে আর বলে, আমার বাবা ফিরে এসেছে আর এটা হলো সে যার নামে তুমি সেদিন কমপ্লেন করতে যাচ্ছিলে তোমার অর্ডার ভুল আসার জন্য। কাইয়ের কথা শুনে মিয়ামেও শক হয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ কাই ওর দুঃখের কথা মিয়ামেওয়ের সাথে শেয়ার করে যে ও কবে থেকে ওয়েট করছিল ওর বাবার ফিরে আসার জন্য, আর এখন যখন উনি ফিরে এসেছে তখন উনি আমাকেই ইগনোর করে চলেছে। এই জন্য কাই মিয়ামেওকে রিকোয়েস্ট করে, তুমি প্লিজ পার্সেল রিটার্নের জন্য আমি যেই লোকেশনে বলছি সেখানে আমার বাবাকে আসতে বলো। মিয়ামেও কাইয়ের রিকোয়েস্টে রাজি হয়ে যায়। এরপর মিয়ামেও কল করে কাইয়ের বাবাকে সব ডিটেলস জানিয়ে দেয় যে আমি পার্সেল রিটার্ন করব, আপনি প্লিজ যেই লোকেশনে বলছি সেখান থেকে এসে সেটা পিক করে নিন। কাইয়ের বাবা মিয়ামেওকে জানায় উনি পিক করে নেবে, চিন্তা নেই। এরপর আমরা নেক্সট ডে সিন দেখি যেখানে মিয়ামেও লাইট হাউসে ইউনিয়নের সাথে দেখা করতে এসেছে, যেখানে ইউনিয়ন তখন পাপির জন্য একটা ছোট ঘর বানাচ্ছিল। মিয়ামেও ইউনিয়নকে বলে, আমি এই শার্টটা আপনার জন্য বানিয়েছি, আই হোপ আপনার এটা ভালো লাগবে। যেটা শুনে ইউনিয়ন হ্যাপি হয়ে যায় আর বলে, হ্যাঁ আমার জামাটা খুবই পছন্দ হয়েছে। এরপর মিয়ামেও ইউনিয়নকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি এখানে সেকেন্ড ইউনিয়নকে কেন দেখতে পাচ্ছি না? ইউনিয়ন বলে, কেন? আমি তো ভাবছিলাম তুমি পাপিটাকে নিয়ে গেছো তোমার সাথে মর্নিংয়ে। মিয়ামেও শক হয়ে যায় আর বলে, কই না তো।
এরপর ওরা দুজন বুঝে যায় যে পাপিটা মিসিং, তাই জন্য ওরা আর দেরি না করে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। এদিকে আমরা কাইকে দেখি কাইয়ের বাবা সেই লোকেশনে চলে এসেছে যেখানে কাই মিয়ামিয়াওকে ডাকতে বলেছিল। কাই এরপর ওর বাবার সামনে চলে আসার বলে, আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি আমার একটা ফ্রেন্ডকে দিয়ে। এরপর কাই আবারও ওর বাবাকে কোশ্চেন্স করতে শুরু করে যে আমি তো শুনেছিলাম তুমি কাজের জন্য চায়নার বাইরে চলে গেছিলে, তাহলে হঠাৎ করে তুমি ফিরে এলে কী করে, আর এসে ডেলিভারি ম্যানের জব কেন করছো? কাইয়ের বাবা বলে, অ্যাকচুয়ালি আমার যে বিজনেস ছিল সেখানে আমার অনেক বড় লোকসান হয়েছে, ব্যাস এর থেকে বেশি কিছুই আমি তোমাকে বলতে পারবো না। এরপর উনি যখন ওখান থেকে চলে যেতে যাচ্ছিল তখন কাই ওনাকে আটকায় আর যেতে দেয় না, যার জন্য বাবা ছেলের মধ্যে বড়সড় আর্গুমেন্ট হয়ে যায়। এরপরেই কাইয়ের বাবা পা পিছলে লেকে পড়ে যায়। কাই দেখে শক হয়ে যায়। এরপর কাইও জলে ঝাঁপ দেয়, কারণ ও জানে ওর বাবা সাঁতার জানে না। ওরা দুজন কিছুতেই জল থেকে উঠতেই পারছিল না। এরপরেই ওখান থেকে ইউনিয়ন যখন পাস করছিল ও এইসব দেখে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয় যাতে কাই আর ওর বাবাকে বাঁচাতে পারে। এরপর আমরা দেখি ইউনিয়ন একটা হসপিটালে বসে আছে যেখানে ওর জামা পুরো ভিজে ছিল, তাই ও সেটা চেঞ্জ করে মিয়ামিয়ামের গিফট করা জামাটা পরে নেয়। এদিকে কাই বাইরে এসে ইউনিয়নকে জানায় যে আমাকে আজ রাতে এখানেই থাকতে হবে, কারণ বাবাকে ওরা এখনই ছাড়বে না। সেটা শুনে ইউনিয়ন বলে, ঠিক আছে আমি আন্টিকে বলে দেবো, আর আজ যা যা হয়েছে সেগুলো আমি কিছুই আন্টিকে জানাচ্ছি না। কাই ফাইনালি রিয়েলাইজ করে যে ইউনিয়ন সবসময় ওর চিন্তা করে আর ওর ভালোর কথা ভাবে, তাই জন্য কাই আবারও ইউনিয়নের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য জিজ্ঞাসা করে তোমার পা ঠিক আছে, কারণ জলে ঝাঁপ দিতে গিয়ে ইউনিয়ন পায়ে চোট পেয়েছে। ইউনিয়ন কাইকে বলে হ্যাঁ ঠিক আছে। এরপর কাই ইউনিয়নের সাথে আরও কথা বলতে শুরু করে। ওরা এইভাবেই বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে ওরা একে অপরের ফ্রেন্ড হয়ে যায়। এরপর ইউনিয়ন যখন হসপিটাল থেকে চলে যাচ্ছিল তখন কাই স্মাইলের সাথে ইউনিয়নকে থ্যাঙ্কস জানায় আজকের জন্য। ইউনিয়নও কাইকে দেখে হ্যাপি হয়ে যায়, কারণ ওরা ফাইনালি আবারও ভালো বন্ধু হয়ে গেছে। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন বাড়ির দিকে ফিরছিল তখনও মিয়ামিয়াওদের বাড়ির সামনে থেকে পাস করছিল, যেখানে মিয়ামিয়াও ইউনিয়নকে আটকে দেয় আর জিজ্ঞাসা করে তুমি কি পাপিটাকে পেয়েছো? না মানে আমি ওকে সি ফুডের মার্কেটেও খুঁজে এসেছি, তাও খুঁজে পাচ্ছি না। আমি আরও অনেক জায়গায় খুঁজতে চাইছি, বাট মা আমাকে কল করে বাড়িতে আসতে বললো, কিছু সারপ্রাইজ আছে তার জন্য। এরপর মিয়ামিয়াও ফাইনালি নোটিস করে ইউনিয়ন মিয়ামিয়াওর দেওয়া শার্টটা পরেছে, তখন মিয়ামিয়াও খুশি হয়ে যায়। ইউনিয়ন বলে হ্যাঁ আমি কিছুক্ষণের জন্য ভিজে গেছিলাম তাই জন্য চেঞ্জ করে নিয়েছি। এরপর পেছন থেকে মিয়ামিয়াওয়ের মা আর বোন ওই পাপিটাকে নিয়ে আসতে থাকে, তার মানে পাপিটা ওদের কাছেই ছিল, কোথাও হারিয়ে যায়নি। ওরা ফাইনালি পাপিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে পাপিটা এখন থেকে মিয়ামিয়াওদের বাড়িতেই থাকবে। এরপর ইউনিয়ন দেখে পাপিটাও সেম জামা পরে আছে যেমনটা মিয়ামিয়াও ওকেও গিফট করেছে, যেটা দেখে ইউনিয়ন একটু অবাকই হয়। এরপর ও যখন মিয়ামিয়ামের বাড়িতে ঘুরে দেখছিল তখন ও দেখে মিয়ামিয়াওদের বাড়ির অনেক জিনিসই ইউনিয়নের পরা সেম কাপড় দিয়ে বানানো, মানে টেবিলের কভারের বর্ডার, মিয়ামিয়াওয়ের বোনের হাতে থাকা ডাস্টবিন কভার এবং মিয়ামিয়াওয়ের মায়ের গায়ে থাকা কিচেন ক্লথটাও। মিয়ামিয়াও ইউনিয়নকে সরি বলে আর বলে মা আমাকে না জানিয়েই আমার কাপড়ের বাকি অংশ দিয়ে ঘরের অনেক জিনিসের কভার তৈরি করে ফেলেছে, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। মিয়ামিয়াওয়ের মা ইউনিয়নকে লাঞ্চের জন্য ওয়েট করতে বলে, বাট ইউনিয়ন না করে দেয়, কারণ ওর একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল, কারণ এইসব দেখে ওর স্পেশাল কিছু মনে হচ্ছিল না। তাই জন্য এক্সকিউজ দিয়ে ও ওখান থেকে চলে যায়। ইয়াও মিয়ামিয়াওয়ের বোন বলে ব্রাদার ইন ল খুবই শাই। মিয়ামিয়াওয়ের মা বলে সে যাই হোক না কেন আমার সান ইন ল খুব জেন্টলম্যান। এরপর মিয়ামিয়াও এসে জিজ্ঞাসা করে মা মানে তোমাদের এই সব কথার মানেটা কি? সিনিয়র ইউনিয়ন আমার বয়ফ্রেন্ড না যে তোমরা এইসব ভেবে নিচ্ছ। কিন্তু ওরা মিয়ামিয়াওয়ের কোনো কথাই বিশ্বাস করে না, কারণ ওরা ভেবে নিয়েছে মিয়ামিয়াও আর ইউনিয়ন ডেট করছে। এরপর ওরা মিয়ামিয়াওয়ের কথা পুরো না শুনেই ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা কাইকে দেখি ও যখন ক্লাসরুমে ছিল তখন ওর ফুল ফোকাস ছিল ওর বাবাকে করা টেক্সট মেসেজের দিকে, কিন্তু ওর বাবা কাইয়ের কোনো SMS-এর রিপ্লাই দিচ্ছিল না। এরপর ক্লাস শেষ হলে নিং যখন ইউজিনের কাছে এসে বসে তখন ইউজিন নিংকে বলে তুমি সবসময় আমার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকো কেন? এরপর নিংও কথা ঘুরিয়ে বলে আমি তো ইউনিয়নের কাছে যাচ্ছিলাম, ইউনিয়ন আমাকে ডেকেছে। এরপর যখন নিং ইউনিয়নের কাছে এসে বসে তখন আজ ইউনিয়নও নিংকে বুঝিয়ে দেয় যে ও ওকে ডাকেনি, যেটা শুনে নিং বলে ও আচ্ছা ভুলে গেছিলাম, আমাকে কাই ডাকছিল। সেমভাবে কাইও বলে যে কই আমি তো তোমাকে ডাকিনি। এরপর কাই আর ইউনিয়ন যখন হাত মেলাচ্ছিল যেমনটা ওরা আগে বেস্ট ফ্রেন্ড থাকতে করতো, সেটা দেখে নিং শক হয়ে যায় আর বলে কি ব্যাপার, তোমাদের মধ্যে লড়াই কি মিটে গেছে? এরপর ওরা ক্লাস থেকে বেরিয়ে আসে আর সেখানেও নিং ওদের পিছু ছাড়ে না আর বলে আমাকেও বলো কবে সব কিছু ঠিক হয়ে গেল তোমাদের মধ্যে। বাট ইউনিয়ন আর কাই দুজনের একজনও নিংয়ের কোশ্চেনের আনসার দিচ্ছিল না। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।